It forward nicely. There's a slip from Erbeck. Shoot, he says. What a goal! ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছে নতুন এক স্ট্রাইকার 22 বছরের স্লোভেনিয়ান সেন্সেশন বেঞ্জামিন সেসকো, যাকে অনেকেই বলছে নতুন হল্যান্ড। কিন্তু আসলে কি তিনি হল্যান্ডের মতো ডেডলি স্ট্রাইকার হবেন, নাকি প্রিমিয়ার লিগে তাল মেলাতে না পেরে হারিয়ে যাবেন? আজ জানবো সেসকোর গতি, শক্তি, টেকনিক এবং ভবিষ্যতের সম্ভাবনার সম্পূর্ণ বিশ্লেষণ। সেসকো এবং হল্যান্ড দুইজনই 6 ফুট 4 ইঞ্চি, দুইজনেরই বিস্ফোরক গতি, দুইজনই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের তারকা। কিন্তু একজনের নাম বিশ্ব ফুটবলে যখন আলো ছড়াচ্ছে, আরেকজনের নাম এখনই গর্জন শুরু করেছে ইংল্যান্ডের ফুটবল মঞ্চে, আর সেই নামটি হলো বেঞ্জামিন সেসকো। নিউক্যাসল আর আর্সেনালকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে তুলে নিয়েছে আরবি লিপজিগ থেকে। 87 ম্যাচে 39 গোল। সংখ্যাটি হয়তো হল্যান্ডের মতো নয়, কিন্তু রেড ডেভিলসদের কোচিং স্টাফরা জানে তারা পেয়েছে এক বিরল প্রোফাইলের স্ট্রাইকার। সেসকোর 6 ফিট 4 ইঞ্চি লম্বার উচ্চতা প্রিমিয়ার লিগে ডিফেন্ডারদের জন্য হতে পারে দুঃস্বপ্ন। সেসকোর গতি শুধু চোখে পড়ার মতো নয়, বুন্দেসলিগায় তার টপ স্পিড ছিল 35.69 কিলোমিটার পার আওয়ার, যা 492 জন খেলোয়াড়ের মধ্যে ছিল 26তম। আগের মৌসুমে ছিলেন তারও উপরে। হল্যান্ডের মতো তিনি টার্গেটম্যান, আবার কাউন্টার অ্যাটাক আর লং পাস রিসিভার, তিন ভূমিকাতেই পারদর্শী। ফাস্ট ব্রেকে বল পেয়ে তিনি মুহূর্তের মধ্যে ডিফেন্স ভেঙে ফেলতে পারেন। মে মাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে করা গোলটি ছিল যেন টেক্সট বুক কাউন্টার অ্যাটাক। জাভি সিমন্সের পাস, সেসকোর লং রেঞ্জ ফিনিশ, আর কয়েক সেকেন্ডে বল পৌঁছে যায় প্রতিপক্ষের জালে। শুধুমাত্র লং বলের অপেক্ষাতেই থাকেন না সেসকো, তার ড্রিবলিং দক্ষতাও চমকপ্রদ। গত মৌসুমে প্রতি 90 মিনিটে গড়ে 1.46 সাকসেসফুল টেক অন, যা ছিল বুন্দেসলিগার সব স্ট্রাইকারদের মধ্যে সর্বোচ্চ। হ্যাঁ, গত মৌসুমে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি সফল টেক অন করেছেন আউট অ্যান্ড আউট স্ট্রাইকারদের মধ্যে। লম্বা হয়েও ছোট জায়গায় বল কন্ট্রোল করে ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যেতে পারেন সেসকো। সেসকোর শট পাওয়ারও অবিশ্বাস্য। জানুয়ারিতে ওয়েডার ব্রেমেনের বিপক্ষে 25 গজ দূর থেকে তার শটের গতি ছিল 126.43 কিলোমিটার পার আওয়ার। ডান পা বাম পা দুই দিকেই তিনি গোল করতে সক্ষম। হ্যাঁ, মাঝে মাঝে তিনি অনেক দূর থেকেও শট নেন, যা মিস হতে পারে, কিন্তু যখন লাগে তখন সেটি হয় হাইলাইট রিলের অংশ। তবে সেসকোর গোল ম্যাপ বলছে তিনি ঝুঁকি নিতে ভালোবাসেন। অনেক সময় অপ্রত্যাশিত জায়গা থেকেও তিনি শট নেন। টিনেজ বয়সে সেসকো ছিলেন প্রতিশ্রুতিশীল বাস্কেটবল খেলোয়াড়। সেই অভিজ্ঞতা ফুটবলে তাকে এনে দিয়েছে এক অদ্ভুত লিগ। এই বাস্কেটবল ব্যাকগ্রাউন্ড সেসকোকে দিয়েছে অসাধারণ লাফানোর ক্ষমতা। হেডারে তার টাইমিং এতই ভালো যে গত 2 মৌসুমে তিনি 8টি গোল করেছেন হেডেড, যা বুন্দেসলিগায় 4র্থ সর্বোচ্চ। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই ক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গত 3 মৌসুমে প্রিমিয়ার লিগে সেট পিস থেকে তারা সবচেয়ে কম গোল দিয়েছে। তবে সেসকো এখনো পুরোপুরি ফিনিশড প্রোডাক্ট নন। তার গোল আসতে পারে হঠাৎ করে, আবার তার ধারাবাহিকতার ঘাটতি আছে এখনো। শর্ট সিলেকশনও তার সবসময় বুদ্ধিদীপ্ত নয়, কিন্তু বয়স মাত্র 22, আর সামনে উন্নতির জন্য সময় ও পরিবেশ দুটোই আছে। তুলনামূলকভাবে হল্যান্ডের আগমনের সময়কার সংখ্যাগুলো ছিল অবিশ্বাস্য। 86 ম্যাচে 89 গোল, কিন্তু সেসকোর 87 ম্যাচে 39 গোল হয়তোবা কম, তবে বয়স, মাল্টিপল ট্যালেন্ট আর ইনজুরিমুক্ত ক্যারিয়ার তাকে বড় প্রজেক্টে পরিণত করেছে। এবং মনে রাখতেই হবে, রেড বুল সালজবুর্গে তিনি ছিলেন হল্যান্ডেরই রিপ্লেসমেন্ট। 22 বছর বয়সে সেসকো এখনো অসম্পূর্ণ, কিন্তু তার সামর্থ্য আছে আকাশ ছোঁয়ার। প্রিমিয়ার লিগের গতির সঙ্গে মানিয়ে গেলে এবং সুযোগ পেলে তিনি হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যতের গোল মেশিন। আর যদি হল্যান্ড বনাম সেসকোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে, তাহলে আমরা পেতে পারি প্রিমিয়ার লিগের নতুন যুগের স্ট্রাইকার ডুয়েল, যারা খেলবে একে অপরের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে আলো জ্বালাতে পারবে কিনা তা সময়ই বলবে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, বেঞ্জামিন সেসকো নামটি এখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি কি হল্যান্ডের মতো হয়ে উঠবেন, নাকি নিজের মতো করে আলাদা কিংবদন্তি হয়ে গড়ে উঠবেন? সময় দেবে সেই উত্তর। কিন্তু একটা কথা নিশ্চিত, ওল্ড ট্রাফোর্ডে এখন নতুন এক টাওয়ার দাঁড়িয়ে গেছে, যার চোখ সবসময় থাকবে প্রতিপক্ষের গোলবারে।